আসসালামু আলাইকুম, সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। আমি আজকে ক্রিসপি শাহি টুকরা বানাবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি 3 কোনা করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমার মেয়ে শাহি টুকরা খেতে খুবই পছন্দ করে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদেরও পছন্দ হবে। আমার পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে পাউরুটি কেটে নিয়েছি, বাদাম কিশমিশ নিয়েছি, আর আমি কর্নফ্লাওয়ার, লবণ, ঘি, চিনি, গুঁড়ো দুধ নিয়েছি। আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিয়ে বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। আমি একটু ব্রাউন করে ভেজে নেব, হালকা লাল কালার করে ভেজে নেব। বেশি ভাজলে তিতা হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এখন বাদাম কিশমিশগুলো আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেবো। আমি ডুবো তেলে পাউরুটিগুলো ভেজে নেব। পাউরুটিগুলো এপাশ ওপাশ করে লাল করে মচমচে করে ভেজে নেব। আমার পাউরুটি একদম মচমচে হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নেব তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। আমি সুন্দর করে তেলগুলো ঝরিয়ে নেব। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নেব। আর আমি অন্য চুলায় 2 লিটার দুধ জাল করতে দিয়েছি। আমি 2 লিটার দুধ জাল করে ঘন করে নেব। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার মেয়ে তো ভাজা পাউরুটি 2-3টা খেয়ে নিয়েছে। সে খুবই ভাজা পাউরুটি পছন্দ করে, একদম মচমচা হয়, খেতে খুবই সুস্বাদু লাগে। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারগুলো গুলে নেব। সরাসরি কর্নফ্লাওয়ার দুধে দিবেন না, কারণ দলা বেঁধে যাবে। এই জন্য আমি পানি দিয়ে গুলিয়ে তারপর দুধে দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা জাল করা ঘন দুধে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার দুধটা জাল দিয়ে একদম ঘন হয়ে লাল হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো দুধ দেব। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, কারণ আমার মনে হলো গুঁড়ো দুধ একটু কম হয়ে গিয়েছে। গুঁড়ো দুধ যত বেশি দিবেন তত মজা লাগবে খেতে। এখন আমি এটা নেড়ে ঘন হয়ে এলে নামিয়ে নেব। এখন কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দেব, আর কিছু সাজানোর জন্য রেখে দেব।
আমার দুধের মিশ্রণটা রেডি। এখন ঘি দিয়ে নামিয়ে নেব। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার মেয়ে পাউরুটিগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছে। এখন আমি একটা মগে করে দুধটা নিয়েছি, আর আমি সুন্দর করে পাউরুটির উপর দুধটা ঢেলে দেব। আমি এখানে কিছু ক্রিম নিয়েছি আর বাদাম কিশমিশ নিয়েছি, এগুলো আমি ডেকোরেশনের জন্য রেখেছি। এখন আমি ডেকোরেশন করব। বাদাম কিশমিশ দিয়ে দিলাম আর কিছু দুধ দিয়ে দিলাম, কারণ দুধের মিশ্রণটা পাউরুটিগুলো সব করে নিয়েছে। এখন আরও কিছু দুধ উপর দিয়ে দেব। আমার জন্য শাহী টুকরা বানাইছে পছন্দের। এখন আমি খাবো।